বন্ধুরা, ইন্ট্রোডিউসিং গিটার অর্থাৎ গিটার পরিচিতির দ্বিতীয় এপিসোডে আবার দেখা হয়ে গেল আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম গিটার পার্টস, যেগুলো গিটারের সাথে দৃশ্যমান অর্থাৎ অ্যাটাচড পার্টস। এই পর্যায়ে আমরা গিটারের আনঅ্যাটাচড পার্টস নিয়ে কথা বলবো, যেই অংশগুলো গিটারের সাথে লেগে থাকে না। এখানে একটা কথা অবশ্যই বলে নিতে হবে যে গিটারের আনঅ্যাটাচড পার্টগুলো গিটারের সাথে লেগে থাকে না, গিটারের সাথে দৃশ্যমান নয়, তবুও আমরা এগুলোকে গিটারের পার্টস এই জন্যই বলছি যে গিটার বাজাতে এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। গিটারের আনঅ্যাটাচড পার্টসগুলোর প্রথমটি হচ্ছে ফিঙ্গার, যেই ফিঙ্গারগুলো দিয়ে আমরা গিটার প্লে করব। দ্বিতীয়টি হচ্ছে পিক, তৃতীয়টি হচ্ছে মেট্রোনাম, চতুর্থ হচ্ছে গরু, পঞ্চমটি ইন্টারমিডিয়েট লেভেলের গিটার লার্নারদের জন্য, যেটি কিনা হচ্ছে গিটার ট্যাবস, আর ষষ্ঠটি হচ্ছে আরও হায়ার লেভেলের গিটার লার্নার যারা, তাদের জন্য সেটি হচ্ছে স্টাফ নোটেশন। এছাড়াও 7 নম্বরে গিটারের আরও যে কিছু আনঅ্যাটাচড পার্টস রয়েছে, যেমন অ্যালাইন কি, গিটারের ব্যাগ, গিটার ঝুলিয়ে রাখার হ্যাঙ্গার, গিটারের স্ট্যান্ডস, এসবের নাম আমরা বলতে পারি। বন্ধুরা, প্রথমত আমরা গিটারের আনঅ্যাটাচড পার্টসে প্রথমেই আমরা আলোচনা করব ফিঙ্গার সম্পর্কে। গিটারের যে বিদ্যা, এই বিদ্যায় হাতের আঙ্গুলগুলোকে নির্দিষ্ট সংখ্যায় সংখ্যায়িত করা হয়। তর্জনীকে বলা হয় 1 নম্বর আঙ্গুল, মধ্যমাকে বলা হয় 2 নম্বর আঙ্গুল, অনামিকাকে বলা হয় 3 নম্বর আঙ্গুল, কনিষ্ঠাকে বলা হয় 4 নম্বর আঙ্গুল। অর্থাৎ ইন্ডেক্স হচ্ছে নাম্বার 1, মধ্যমা হচ্ছে, মিড ফিঙ্গার হচ্ছে নাম্বার 2, রিং ফিঙ্গার হচ্ছে নাম্বার 3, আর লিটল ফিঙ্গার হচ্ছে নাম্বার 4, আর থাম যে আছে বা বুড়ো আঙ্গুলটা হচ্ছে ব্যাকআপ ফিঙ্গার। আমি ইন্টারনেটে কয়েকজন মানুষকে দেখেছিলাম যাদের হাতের কবজি থেকে বাকি অংশ না থাকা সত্ত্বেও, আরও একজনের দেখেছিলাম যে কোনোই থেকে হাতের বাকি অংশ না থাকা সত্ত্বেও কোনো প্রযুক্তির সাহায্য নিয়ে কিংবা কোনো টেকনিক ফলো করে তিনি পিকিং করছেন, মানে পিক চালাচ্ছেন, আর ভালো হাত দিয়ে তিনি ফিঙ্গার চালাচ্ছেন। বেসিকলি গিটারের একটা মূল মন্ত্র হচ্ছে গিটার বাজাতে বাজাতে, প্র্যাকটিস করতে করতে আমাদের যে মস্তিষ্ক, তার সাথে আরও 5টি এক্সট্রা ব্রেইন, আরও 5টি এক্সট্রা মস্তিষ্ককে গ্রো আপ করাটাই হচ্ছে গিটার বাজানোর মূল মন্ত্র। বাকি যে 5টি এক্সট্রা ব্রেইন রয়েছে, এগুলো হচ্ছে মূলত হাতের আঙ্গুলের 4 আঙ্গুলের মাথায় মাথায় 4টি, আর এই কবজিতে আর একটি ব্রেইন। প্র্যাকটিস করতে করতেই মূলত আমাদেরকে এভাবেই 6টি ব্রেনের যে সমন্বয়, এটা ঘটাতে পারলেই তখন আমরা নিজেকে গিটারিস্ট বলে দাবি করতে পারবো। বন্ধুরা, গিটারের আনঅ্যাটাচড পার্টসের দ্বিতীয় পর্যায়ে এবারে আমরা আলোচনা করব পিক নিয়ে। পিক গিটারের জন্য প্রাথমিক পর্যায়ে একটা অবিচ্ছেদ্য অংশ। বাজারে বিভিন্ন ধরনের পিক কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মিলিমিটারের পিক পাওয়া যায়, ছোট বড়, বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজের। আমার গুরু আমাকে গিটার শেখার শুরুতে একটু শক্ত পিক দিয়ে গিটার শিখতে উৎসাহিত করেছিলেন। অনেক গুরু তার স্টুডেন্টদেরকে নরম পিক, কেউ মাঝারি ধরনের পিক দিয়ে গিটার শিখতে বলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার ছাত্রদেরকে সুবিধা মতো পিক দিয়ে গিটার শেখার জন্য পরামর্শ দিয়ে থাকি। তবে হ্যাঁ, এ কথা ঠিক, একটু শক্ত পিক গিটার বাজানোর জন্য বেশ উপকারী। 0.96-এর কাছাকাছি উপরে, কাছাকাছি নিচের পিকগুলোই মূলত প্রাথমিকভাবে গিটার শেখার জন্য অনেক বেশি উপকারী। বন্ধুরা, গিটারের আনঅ্যাটাচড পার্টসের তৃতীয় যে অংশটি রয়েছে সেটি হচ্ছে মেট্রোনাম। মেট্রোনাম মূলত একটি ডিভাইস। যুগ যুগ ধরে এই মেট্রোনাম ডিভাইসটি সঙ্গীতযোগ্য সঙ্গীত বাদকদের জন্য বন্ধুর মতো একটা রোল প্লে করে আসছে। মূলত এই মেট্রোনাম কাউন্ট করতে সাহায্য করে, বিট কাউন্ট করতে সাহায্য করে। বিট কাউন্টটা কি জিনিস? সেটা হচ্ছে যে সুষম গতিতে গানটি চলে, যে সুষম গতির ওপর গানটির বুনন সৃষ্টি হয়, সেই গতিটাকে ধরে রাখা, সেই গতিটাকে গুনতে সাহায্য করে এই মেট্রোনাম। মেট্রোনাম নিয়ে আরও বিস্তারিত কথা এটা বড় ক্লাসে বলা উচিত, আপাতত এতটুকু বললেই প্রাথমিকভাবে যথেষ্ট হবে বলে মনে করছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আধুনিক যুগে আমাদের হাতের স্মার্টফোনেই আমরা মেট্রোনাম অ্যাপস ইনস্টল করে নিতে পারি এবং সেখানে মেট্রোনাম চালিয়ে আমরা গিটার প্র্যাকটিস করতে পারি। বন্ধুরা,
গিটারের আনটাচড পার্টের মধ্যে চতুর্থ যে জিনিসটি আসে সেটি হচ্ছে গুরু। গুরু মূলত একজন মানুষ, রক্ত মাংসের মানুষ, তিনি আমাদেরকে পথ দেখাবেন, আমাদের শিক্ষক, আমাদের শিক্ষাগুরু।